লালু বসে আছে, লালি শুয়ে আছে, ওদেরকে খেতে দিয়ে তারপরে যাব। ওরা চলে যাবে, দিয়ে তখন আমার আবার মুশকিল হবে, বুঝেছো? আমি খেতে দিয়ে ওদের মেয়েকে স্কুল থেকে আনতে যাব, মানে ওরা আজকে পরীক্ষা তো, ওই জন্য মা দিতে গেছে, আমি আনতে যাব। চলো খাবারটা বেড়ে দিই ওদেরকে। লালি ওখানে খাচ্ছে, এখানে লালুয়া খাচ্ছে, হালুকে দিয়েছিলাম, হালু খায়নি, ঠিক আছে। কালু খাচ্ছে, আমাদের শিবুদা চলে এসেছে বাজার করতে, মানে বাজার দিতে, আর কালু খাচ্ছে, আর কালুর বউ এসেছে, এই দেখো, এই যে কালুর বউ, ঠিক আছে। কালুর বউকে এখানে দিয়ে যাবো, নাহলে কালুর বউকে খেতে দেবে না কালু। হালু সাইড করে শুতে হয়, সবসময় সাইড করে শুতে হয়, বুঝেছিস? হ্যাঁ, সব সময় রাস্তা মাঝখানে শুবে। আমার সাথে যে বউটা যায়, সে বউটা আছে কিনা দেখে আসি গিয়ে। আজকে কি বলো তো, এমন হয়েছে না, ওদেরকে খেতে দিতে গিয়ে বড্ড লেট হয়ে গেছে। একটু আগে আসলে ভালো হতো। আর এখানে টোটো পাওয়া যায় না, সেদিনকে আমি টোটো নিয়ে খুব ভুগেছি। দেখি বউটা আছে কিনা, বউটা থাকলে তো খুব ভালো হয়। আমার মেয়ে তো সেদিনকে বলল যে তুমি বলছো ও আসবে, এখান থেকে টোটো রিজার্ভ করে যাবে, তারপরে ওই বউটা যদি না আসে তখন তো মুশকিল। মনে হচ্ছে তো বউটা আসেনি। চলো বাঁচলাম, নাহলে আমার 150 টাকা নিয়ে নিত। টোটোওয়ালাটা বলেই এসেছে, ঠিক আছে, যে যদি প্যাসেঞ্জার না পান তাহলে কিন্তু 150 টাকা নেব। ওই জন্য আমি গেলাম। আরও আমার সাথে যে বউটা যায় না, সেই বউটা আজকে আসেনি। আমার মেয়ে ঠিকই বলেছিল, ওর যে কম্পিউটার আছে তার কি মানে আছে, তুমি আগের থেকে বলছো। এর আছে কম্পিউটার, আমি জানি। ওইটা ভেবেই আমি আরও ভাড়াটা জোর দিয়ে করে নিয়ে এসেছি। স্কুল, এটা স্কুল। খেতে বসলাম, এতক্ষণ বাড়িতে এসে কাজ করছিলাম, কিছু বাসন ছিল মাজলাম। সকালবেলা কাজের বউটা বাসন মেজে গেছে, তাও কিছু বাসন পড়েছিল, সেগুলো মাজলাম। এগুলো সব ধোয়া পাকলা করলাম, দিয়ে আমি খেতে বসলাম। মা রান্না করে রেখেছে, এই যে নিম বেগুন ভাজা, লাল শাক ভাজা, এটা একটা চচ্চড়ি, কিসের ডাঁটা বুঝতে পারছি না, বাঙাল ডাঁটা মনে হচ্ছে, এটা মাছ, একটা পাঁপড় ভাজা। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। দেখি দেখি সর, দেখি সর। হ্যাঁ, এখানে এগুলো এরকমভাবেই পড়তে হয়, পড়া যাবে না, না পড়া যাবে। ও বাবা রে, আমার জ্বরও আসছে বাবা, জ্বরও আসছে, আমাকে বেরোতে হবে 7টার সময়। কালকে যে এজেন্টের বাড়িতে বইটা দিয়ে আসলাম না, বইটা আনতে যেতে হবে। এটা কি করে, এর ক্যামেরাটা কি ভালো, সত্যি ক্যামেরাটা ভালো। আমার ফোনটার এটা চেপে দাও না মা, আমার ফোনটার না ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, আমাকে দেখি ফোনটা চেঞ্জ করতে হবে। আমার ফোনটাই কিনবা, মানে আমার মতো। এর সত্যি ক্যামেরাটা ভালো, আইফোনের মতো। হ্যাঁ। কি হয়েছে তোদের? ভাবছে ঘুরতে যাবে, বুঝেছি তো, স্প্রেটা টানলাম, নাহলে সারাক্ষণ হেঁচে যাবো, যে ওই ডাস্ট অ্যালার্জির জন্য হচ্ছে জানো। আর ওদের সব ইঞ্জেকশন দিয়ে গেল, ভোলুর দেয়নি, ওদের দুজনের দিয়েছে। আর সকালবেলায় জানিস, সেই ওদেরকে খেতে দিতে দিতে, হ্যাঁ, সেই লালি কিছুতেই খাবে না। কালু আছে, কালু চলে গেল, তারপরে লালি কালির তো খিদে পায় না, কালুর জন্য খেতে পারে না। সে লালিকে সে তোয়াজ করে ডেকে নিয়ে এসে খাইয়ে যেতে যেতে আমার লেট হয়ে গেল। সে আমি কি করবো, হুটো পাটা লেট করলে ভালো হতো। হ্যাঁ, সে আমার মুখ চোখ দেখলে তুই ভিডিওটা বুঝতে পারবি যে আমি কিভাবে গেছি। তার মধ্যে হচ্ছে আমার হ্যাঁচো 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 হ্যাঁচো, মানে এত জ্বর জ্বর ভাব, টোটোর মতো বসেছিল। আর আমার এত
পাখা না ছেড়ে থাকতে পারছি না, পাখার হাওয়াতে জানো এখন এত হাতে টাতে ব্যথা হচ্ছে, পুরো ইউরিক অ্যাসিডের ব্যথা বোঝাই যাচ্ছে। পাখা চালাবে না? জ্বর লাগে, না চালিয়েও থাকতে পারছি না, মশা লাগছে। ওই মশারিটা অর্ডার করতে হবে আমার। তোমার তো ফ্যান আছে উপরে, তুই কি করে টাঙাবা? আমি ওই তার টাঙিয়ে টাঙাবো, ওগুলো ভীষণ ভালো মশারি, বেশি দামও না, 200 টাকাও দাম না। হ্যাঁ, তবে অনলাইনে কিনলে 200 টাকা একদম পারফেক্ট দামটা নেবে, যা লেখা থাকবে। আর যদি তুমি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে হয়তো তুমি অনলাইনে কিনে নেবো। হ্যাঁ, অনলাইনে কিনবো আমি, শুধু ওই তোর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করলে পরে একদম একটু দাম বেশি নেবে, 200 টাকা হয়তো নেবে। দেখো ভালো মশারি এগুলো। মেকআপটা কত সুন্দর করলাম। তো চলো বেরোবো, যখন তখন আসবো। দেখি ওর মধ্যে একটা ফোন কিনতে হবে, আমার নাহলে হবে না, ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে। এই বছরই কিনবা? এই বছরে কোথায়, সামনের বছর দেখা যাক কিনতে পারি কিনা। তোর নাহলে তোর ভিডিও, তোর মোবাইল থেকে ভিডিও করবো। আমার স্টোরি ভুল করা, যদি আমার মোবাইলে একটা ভিডিও দেখতে পাবো না, তোমাকে পাঠানোর পর সাথে সাথে ডিলিট। হ্যাঁ, ডিলিট করে দিবি, তা ভালো। কিন্তু তোমরাই দেখো ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না বলো, চকচক চকচক করছে একদম। আর আমার ভিডিওগুলো, আমার মোবাইল থেকে ভিডিওগুলো কি হয়, ঘোলা ঘোলা। আগে ভালো ছিল। হ্যাঁ, প্রথম যখন ছিল তখন ভালো ছিল, এখন কিন্তু ঘোলা হয়ে গেছে। আমার ফোনে একটা জিনিস কি, ক্যামেরা ভালো, হ্যাং কিছু খাওয়াও। প্রিয়াঙ্কা যখন আসলো ওদের ইনজেকশন দিতে, তুই যেতে পারছিস? তখন ঘুমাচ্ছিলাম তো, ভিডিওটা তো করতে পারলাম না বল ওদের ইনজেকশনের। তুমি তো ছিলে, তুমি করতে পারতে। আমি ওদের ইয়েটা করব না, আমি ধরবো না, আমি ভিডিও করবো বল? একটা জায়গায় রেখে স্ট্যান্ড কিনেছিল তো ভাই, অত তাড়াতাড়ি আমি এমন টাইমে এসছে না, আমি এত ঘুমাচ্ছি। আর আমিও তো ঘুমাচ্ছি, আমি তো কোথায় ঘুমিয়ে পড়ে যাই, তুমি দেখেছিলে না? আমি কি বলবো, মানে ও যে ফোনটা করেছে, মানে ফোনটা ধরতে পারছি না, তারপরে উঠতে হবে সেটাও ভাবছি। আমি এত ঘুমাচ্ছি, আসলে কালকে নাটকটা খেয়েছি না। তুমি জানো আমি তোমার প্রিয়াঙ্কার মুখটা পর্যন্ত দেখতে পারিনি, সে না দেখ, এত ঘুমাচ্ছিলাম। আমি শুধু কানে শুনছি ইঞ্জেকশন দিচ্ছে, চলছে না আমার। আমি শুধু কানে শুনতে পাচ্ছি ইঞ্জেকশন দিচ্ছে দিচ্ছে, চোখটা খুলবো খুলতে পারছি না। আমি তো ঘুমে অঘরে ঘুমাচ্ছি, চোখ খুলিয়ে নেই। সুজে কি সুন্দর ইনজেকশন দিয়ে দিল, আর এই ছেঁড়াটা ছোটটা বেশি বদ, ওটা কাঁদছে। কাঁদবে কি, কামড়াতে যাচ্ছে ওকে রীতিমতো। কান্না আরে দূরের কথা, ও রাস্তার লোককে তো কামড়ায় না। হ্যাঁ, ও রাস্তার লোককে তো কামড়ায় না। তুমি যদি ইনজেকশন ফোকাতে আসো তোমাকে কামড়াবে না? কি সন্ধ্যাবেলা কি খাবো সেটা ভাবছি। তুমি তো না তো, চলো পাও ভাজি খেয়ে আসি। না, আমার টাকা নেই, মাস হলো না, এখনই টাকা শেষ হয়ে গেল, ভাবতে পারছিস? ধার করে নিয়ে আসো, তাও খেতে হবে। ধার করে খাই না, খাবো না, তাও ভালো। দিদার কাছ থেকে ধার করো না, দিদার কাছ থেকে তো করবোই না। ডেলি টাকা আছে না, যেদিন ধার করবা সেদিন, যেদিন ধার করবা তার 1 ঘন্টা পর থেকে শুরু করবে। তো আমি তোর কাছ থেকে এত টাকা পাই, আমি তোর কাছ থেকে এত টাকা পাই, যে মানে যখন ধারটা নিবা তার 1 ঘন্টা পর থেকে শুরু করবে। ভাবলাম একটুখানি শীতকালের দিকে যাবো, শীতকালের দিকে গেলে একটু ছবি টবি তোলা যেত, ভিডিও করা যেত, ভিডিও থেকে পরীক্ষা পড়ে গেল না, ওই জন্যই তো সমস্যা। ফেব্রুয়ারি মাসটা পরীক্ষা পড়ে। এ বলো ঘুমিয়ে পড় বাবা। ইনজেকশনটা না এর দেওয়া দরকার ছিল। হ্যাঁ, এদের না, ওরই দেওয়া দরকার ছিল। হ্যাঁ, একটা না, হ্যাঁ 1000টা। এত বদমাইশি করছে, হনুমান ধরে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, বসো বসো। ওর বসা কাজ, দুটো পা সামনের দিকে টানো, বসে পড়বে। ওটা আমার দিদার টেকনিক, টানো। তাই তো, বাবা তো এখন ব্যস্ত কেন বলতো, হনুমান দাঁড়াচ্ছে। হনুমানকে দেখে চিল্লাতে হয়, তুই তো তাও করিস না। ছেলে ওদের মাংস সেদ্ধ করছি, ভাত চাপাবো, মাংস সেদ্ধ করবো, আর হচ্ছে বললাম তোমাদের যে যাবো, কিন্তু বারণ করলো, আজকে হয়নি কাজটা, আজকে হয়নি, তাই আজকে যেতে পারবো না। তো যেতে যখন পারবো না, কাজগুলো আটকে রেখে লাভ নেই, কাজগুলো করে নেওয়াটাই বেটার। ওই জন্য
গাজরটা দিয়ে দিই ওদের, কোনো কাজগুলো সেরে নিই। ভেবেছিলাম কাজগুলো ঘুরে এসে করবো, কিন্তু না, এখন যাওয়াই হচ্ছে না। পড়ে গেল গ্যাস লাইটারটা, ঘুরে এসেই করবো, মানে করে নিই। মাংস নেই, একটাও মাংস নেই, সকালবেলা তো নিয়ে আসলাম। আজকে মা রান্না করেছিল না, দিয়ে সেই আমাদের তো মেয়ের বাবার আবার ইয়ে লাগে, ঝোল ডাল না হলে হয় না। মা সবই ওই মানে ঝোল করেনি, শাক ভাজা এসবই করেছিল, মাছটা মাখা মাখা করেছিল। আমাদের মতো মানুষ হলে হয়ে যেত, এবার ও তো ঝোল ছাড়া খেতে পারে না, ওর জন্য আবার সেই বাটি চচ্চড়ি বসানো হয়েছে। বলেছে রাত্রিবেলা আমাকে ডিম দিয়ে বাটি চচ্চড়ি করে দিতে। ও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটা আলুটা যে সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে, পরে দিয়ে ভালো করে নাড়তে হবে, হয়ে যাবে। এই দেখো, চলো পরে আসছি। হ্যাঁ এটা হচ্ছে ইয়ে শাক, ওই যে তোর ছোলার শাক, ছোলার শাক, ছোলার শাক, ছোলার শাক। যেহেতু আমি মেলার টাইমে যাবো না, ওই কারণে যে আমি দেরি করে যাব, গাড়ির জ্যাম হবে না, গাড়ি পুরো মন্দির পর্যন্ত যাবে। টোটো হোক অটো হোক, একদম মন্দির পর্যন্ত যাবে, আমাদের হাঁটতেই হবে না। মেলার সময় যাওয়াই যাবে না। আর তারপরে মা বলতো না যে তখন থেকেই যাও যাও করলো, সে গঙ্গাপাড় দেশ নয়, গঙ্গাপাড় বহু দূর গঙ্গাপাড় নিচে পুলিশও আমাদের গায়ে মেয়েদের বিয়ে হয়েছে না, তাই বলতো যা খুশি পুলিশার বিয়ে হয়েছে না, এটা বলছো। আর মেলার সময় গেলে তাড়াতাড়ি যাও, এবার এখন তো কোনো ব্যাপার নেই, একটু ধীরে সুস্থে গেলেও কোনো অসুবিধা নেই, আমাদের তো ওখানে জানাশোনা লোক আছে, এদিকে একটু দেরি করে গেলেও অসুবিধা নেই। আর ওখানে তো আমার কষ্ট হবে না, ওখানে তো যেতেই সেদিনকে আমাদের কষ্ট হয়েছিল। যেমন হচ্ছে 1 ঘন্টা টাইম লেগেছিল আমাদের বেথুয়া যেতে, কারণ বাসটা ধিকোতে ধিকোতে যাচ্ছিল। তারপরে ওখান থেকে টোটো প্যাকটাপ, মানে টোটো নেই, প্যাকটাপ টোটো, সে টোটো করে ধিকোতে ধিকোতে যাচ্ছে, তাহলে তো দেরি হবেই। এখন তো সেটা হবে না, যাওয়ার সময় অটোয় যাবো, টোটোয় তো যাবোই না, টোটোয় গেলে প্রচন্ড দেরি হবে। এই দেখো বন্ধুরা, এখন ওদের ভাত চাপিয়েছি, ভাত প্রায় হয়েই গেছে, অনেকক্ষণ চাপিয়েছি, তার মধ্যে কাস্টমার এসেছিলো, এখনও আসবে, দোকান খোলাই আছে, এখনও আসবে কাস্টমার। কাজ করলাম, আর রাস্তায় বেরোবো ভাবলাম, তো বেরোনো গেল না, কারণ হয়নি কাজটা। সুজি খুব কাশছিল, আবার ফোন করলাম, ইঞ্জেকশন দিয়ে যাওয়ার পর কাশছিল বলে আবার ফোন করলাম, দেখছি এখন তো আর কাশছে না, মনে হয় খাবারটা খাচ্ছিল, বুঝেছো, খেয়ে গলায় টলায় আটকেছিল, সেই জন্য কাশছিল, ভয় লাগে, ওই জন্য তাড়াতাড়ি করে ফোন করলাম। তো চলো পরে আবার আসবো, কাজটা সেরে নিই, যদি ভিডিওটা ছোট হয় তাহলেও আসবো, না হলে এখানে শেষ করে দেবো, ঠিক আছে? চলো পরে আসছি। খবর দিল এটা নতুন, যেখানে খাবার পাওয়া যায়, খবর পেয়েছিস না? তাহলে একটু বস, যা, আমি আসি, একটু দুটো বিস্কুট খেয়ে যাবি, ঠিক আছে? আমার পেছনে আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিস্কুট পাওয়া যায়, ভাত পাওয়া যায়, এখানে আসবি, ঠিক আছে? এই যে আমি এখন ওর বাবাকে তরকারি দিতে যাচ্ছি, চলো।
কেউ হয়তো খবর দিয়েছে। এই যে আমাদের সমুদ্র, দেখো বসে আছে। কি হচ্ছে এগুলো অসভ্যতা? হ্যাঁ, এটা নিয়ে এসছি রাত দুপুরে। হ্যাঁ রে, এ কি করে বেড়াচ্ছিস? মান সম্মান রাখলি না তো, এত টাকা পয়সা খরচা করছি তোদের খাওয়াচ্ছি আর চুরি করে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, তুমি কি করতে এসছো এত রাত্রিবেলায়? তুমি এত রাত্রিবেলা কি করতে এসেছো? হ্যাঁ, চলে যাও, ভিডিও করছি বলে চলে যাও চলে যাও করছিল, আমিও ভিডিও করে দিয়েছি। এটা কি হচ্ছে তোদের? হ্যাঁ, রাত দুপুরে সারাদিন খেয়ে খেয়ে যা যা। শীঘ্রই যে একটা নতুন মেম্বার ঢুকেছে গলিতে, এখন বিস্কুট ফিস্কুট দিতে পারবো না, বাড়ি চলে যা। একজন এসেছে, তাকে আমি বলে এসেছি যে দাঁড়া একটু বিস্কুট দেবো। এই যে দেখেছিস কে এসছে? পালা পালা পালা, শিগগিরই পালা। সমুদ্রর বাড়ি থেকে খেয়ে যাচ্ছে, খাবি তো? আয় চ, বিস্কুট দিব, আয় 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 আয়, বিস্কুট দেবো, আয় আয়, বিস্কুট দেবো, আয়। এই যাচ্ছে বিস্কুট খেতে, আয় আয়, বিস্কুট দেবো, আয়। বিস্কুট খাবে বলে আসছে, আয় এদিকে আয় আয়। এটা নতুন নতুন মেম্বার, বিস্কুট খাচ্ছে, বুঝেছো? আমার ভলুটা রেগে গেল। এই সকালে এসে ভাত খেয়ে যাবি, ঠিক আছে? আমি এখানে মিড ডে মিল দিই, ভাতটাও খেয়ে যাবি। চলো টাটা, আবার কালকে দেখা হবে সবার সাথে।